সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। মুক্ত হয়েছে না জমিন? হয়েছে কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। নতুন করে যারা ক্ষমতার আসনে আসীন হতে চাই, কোরআনের আইন ছাড়া সোনার এই বাংলায় আসন টেকানো হবে দায়ী। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। নতুন করে যারা মুখের ফুৎকারে দিনের আলো যারা নিভিয়ে দিতে চাই, জানে না তারা এ মাটির শিকড় গেয়ে আছে দূর মদিনায়। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। বদরের প্রান্তরে যেমন করে বাতিলের হয়েছে পরাজয়, শাহজালালের এই পুণ্যভূমিতে আজ সেভাবেই আসবে বিজয়। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কি আপনাদের এনার্জি আসেনি এখনো? নোয়াখালীর মানুষের তো এনার্জি সবসময় থাকার কথা। বলেন মারহাবা। বিজয় আসবে না? বদরের প্রান্তরে যে রব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের পাশে ছিলেন, 313 জন, কতজনের বিরুদ্ধে লড়েছিলেন? সবাই বলেন কতজন? 1000 জনের বিরুদ্ধে লড়লেন। 313 জন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে এমন বিজয় দান করলেন, যেই বিজয়টা ইতিহাস হয়ে গেল। রমজানের দিন ছিল, রোজার মাস ছিল, আল্লাহর নবীর সাহাবীরা লড়াই করলেন। অভুক্ত পেটে লড়াই করার পরেও বিজয় দিয়েছিলেন কে? এই বদরের বিজয় যিনি দিয়েছিলেন, সেই রব 1400 বছর পরে আজকে বুড়ো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সেই রব আজও সেই শক্তি নিয়েই আছেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে যদি আমরা বদরের প্রান্তরের সাহাবাদের মতো নিবেদিত প্রাণ হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আবার এই প্রান্তরে বাংলার জমিনে বিজয় দান করবেন। যেভাবে বিজয় এনেছিলেন খান জাহান, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণ, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, অল্প সংখ্যক সঙ্গী সাথী নিয়ে লড়াই করে এই বাংলাদেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে ইসলামের আলোকে প্রজ্বলিত করেছেন। নোয়াখালীর মানুষগুলো গোটা বাংলাদেশে ছড়িয়েছে, বিভিন্ন জেলায় যে
জেলায় গিয়ে গিয়ে মসজিদ বানিয়েছে, দিনের দাওয়াত প্রচার করেছে। যেই জমিনে এভাবে দিন ছড়িয়েছে, সেই জমিনে আজ হোক কাল হোক মুমিনরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বাংলার আকাশে কালিমার পতাকা পথ পথ করে উড়বে। বলেন ঠিক কিনা? উড়বে না? উড়বে না? এর জন্য ঐক্যের দরকার আছে না নাই? ঐক্য হবে, ইসলামের পক্ষে ঐক্য হবে। আজকেও আমরা দেখলাম আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ইসলামী আন্দোলন বা জামাতের সাথে কোনো দ্বন্দ্ব নাই, অতীতেও ছিল না, এখনো দ্বন্দ্ব নাই, সম্পর্ক আগের মতো আছে। কি খুশি না আপনারা? কথা কয় না? আমি এই কথাটা দলের জন্য বলি নাই, এই কথাটা বললাম ঐক্যবদ্ধতায় যদি থাকা যায়। বিজয় দিবেন কে? যদি আপনি ঐক্যবদ্ধ না থাকেন, যদি আজকে দলে দলে বিভক্ত হয়ে যান। যেমন একটা গল্প আপনারা জেনে থাকতে পারেন, নোয়াখালীর 3 জন মানুষ গিয়েছে যশোরে।